তো গাইস হয়তো কোনো না কোনো দিন বা মাঝে মধ্যেই আমাদের বন্ধু বান্ধব যারা আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে মোবাইল ডাটাটা ধার চায় বা ওয়াইফাই ধার চায়, কারণ তার মোবাইল যে ডাটা সেটা কিন্তু শেষ হয়ে গেছে। কিন্তু এইদিকে আমাদের যে ডাটা লিমিট সেটা 1.5 GB বা 2 GB হতে পারে, সেটা কিন্তু আমাদের একটা প্রবলেম। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে তাকে ডাটা ধার দেবো এবং কিভাবে আমার যে নিজের ডাটা সেটা মেনটেন করবো, সেই সেটিংগুলো কিন্তু আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো। তো অবশ্যই আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু এই মেনটেনটা কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক এই সেটিংটা সম্পর্কে। তো আপনি যদি আপনার মোবাইল ডাটা কাউকে ধার দিতে চান তাহলে কি করবেন, নোটিফিকেশন বারটা নামাবেন, তারপরে এখানে পেয়ে যাবেন পার্সোনাল হটস্পট, জাস্ট এটাকে টিপে ধরে থাকতে হবে। টিপে ধরলেই কিন্তু এরকম অপশন হয়ে যায়। তারপরে আপনি কিন্তু এখান থেকে অন করে তাকে হটস্পটটা দিতে পারেন বা আপনার ওয়াইফাই দিতে পারেন হটস্পট কানেক্ট করে। ঠিক আছে, তো নর্মালি প্রথম সেটিং যেটা আছে দেখতে পারেন এখানে ক্লিক করার পর এখানে যে আপনার মোবাইল নেমটা থাকে সেটা চেঞ্জ করে আপনি হিসাব মতো রাখতে পারেন। ঠিক আছে, সেটা আপনার নামই হতে পারে বা যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, তারপর নর্মালি যেটা পাসওয়ার্ড থাকে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখান থেকে যেটা হিজিবিজি পাসওয়ার্ড থাকে সেটা কেটে কিন্তু আপনি নিজের হিসাব মতো কাস্টমাইজ করতে পারেন। ঠিক আছে, তো দেখতে পাবেন আমি এখান থেকে একটা নম্বর লিখে দিচ্ছি। ঠিক আছে, তো নর্মালি যেটা সিম্পল ব্যাপার সেই নম্বরগুলো কিন্তু আপনি লিখে দেবেন। তো দেখতে পাবেন 1 থেকে 9 পর্যন্ত আমি একটা সংখ্যা দিয়ে দিচ্ছি আমার পাসওয়ার্ড হিসাবে। ঠিক আছে, তো এইরকম ভাবে কিছু নেম এবং আপনার পাসওয়ার্ড সেট করার পর উপরে দেখবেন সেভ অপশন আছে, এখানে সেভ করে দেবেন, তাহলে কিন্তু এটা আপনার সেভ হয়ে গেল। তারপরে একটা অপশন পেয়ে যাবেন কানেকশন ম্যানেজমেন্ট। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যদি আপনি কাউকে ব্লক করে রেখেছেন কোনো নেটওয়ার্ককে, তাহলে কিন্তু এখানে ব্লক লিস্টে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমার কিন্তু নেই, সেজন্য 0 ডিভাইস লেখা আছে। জাস্ট এখানে ম্যাক্সিমাম অ্যালাউড কানেকশন এখানে যদি ক্লিক করেন তো দেখতে পাবেন একসঙ্গে আপনি 10 জনকে কিন্তু আপনার মোবাইল ডাটা শেয়ার করতে পারবেন বা ওয়াইফাই দিতে পারবেন একসঙ্গে 10 জনকে। তো আমি কি বলবো, আপনি যাকে হটস্পট দিতে চান সেই শুধুমাত্র মানে ওয়াইফাই দিতে চান সেই শুধুমাত্র কারেন্ট থাকবে, সেজন্য কি করবেন এখানে 1 ক্লিক করবেন, মানে ম্যাক্সিমাম 1 জন কিন্তু আপনার ডিভাইসের মধ্যে কানেক্ট হয়ে থাকবে। ঠিক আছে, তো 1 সিলেক্ট করবেন। তারপর নিচে একটা অপশন পেয়ে যাবেন ডাটা রেস্ট্রিকশন, জাস্ট এখানে ক্লিক করবেন। তো দেখতে পারেন আপনার এখানে লেখা আছে কি আনরেস্ট্রিকেটেড, মানে আনলিমিটেড, এক কথায় আনলিমিটেড ডাটা সে নিতে পারবে। মানে আমরা যদি লিমিটেড ডাটা হয় যেমন 1.5 GB বা 2 GB, তাহলে কিন্তু সে পুরো ডাটাটাই শেষ করে নিতে পারে। সেজন্য কি করবেন, আপনি লিমিটেড ডাটা আপনি টাকা দিতে পারেন 10 MB, 50 MB, 100 MB, 200 MB। মনে করেন আপনি দিতে চান তাকে 200 MB, তাহলে 200 MB এখানে সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু এখানে 200 MB সেভ হয়ে যাবে এবং তাকে শুধুমাত্র 200 MB দিতে পারবেন, তার বেশি দিতে পারবে না। 200 MB দেওয়ার পর সেটা অটোমেটিক অফ হয়ে যাবে। ঠিক আছে, সে কিন্তু 200 MB বেশি নিতে পারবে না। ঠিক, এটা হয়ে গেল কিছু সেটিং। তো এই সেটিংগুলো আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার। তারপরে যদি আপনি ব্যাক আসেন, ব্যাক আসার পর এখানে পেয়ে যাবেন একটা অপশন অটোমেটিক্যালি টার্ন অফ পার্সোনাল হটস্পট। তো দেখতে পাবেন কি লেখা আছে নিচে, when no device is connected for 10 মিনিট। তো আপনি যদি কাউকে ওয়াইফাইটা দিয়েছেন, সে হটস্পটের সঙ্গে কানেক্ট আছে, তার কাজ যদি হয়ে যায় সে কিন্তু আপনাকে না বলে চলে যেতেও পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হয়, আপনি যতক্ষণ হটস্পটটাকে অফ না করবেন ততক্ষণ কিন্তু আপনার হটস্পট অন থেকেই যাবে। তো সেক্ষেত্রে যদি আপনার দ্বিতীয় জন কোনো ব্যক্তি আপনার পাসওয়ার্ড জানে, তাহলে কিন্তু আপনার হটস্পটের সঙ্গে খুব সহজেই কিন্তু কানেক্ট হতে পারবে এবং তা আপনার মোবাইল ডাটা কিন্তু সে চুরি করতে পারে, এক কথায় যেটা বলা যায় না বলে নেওয়া তাকে চুরি করা বলে, তাই তো? সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল ডাটা চুরি করতে পারে। তো আপনি কি করবেন, আপনার যদি 10 মিনিট যদি কারোর সঙ্গে কানেক্ট না থাকে হটস্পটের সঙ্গে, সেটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে। তো আপনার যদি এটা অফ হয়ে থাকে, এটা অবশ্যই অন করে রাখবেন। তাহলে আপনি যদি কাউকে হটস্পট ধার দেন বা ওয়াইফাই ধার দেন, হটস্পট যদি কানেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনার কানেক্ট হয়ে থাকবে এবং সে যদি হটস্পটটা মানে সে যদি নিজের ওয়াইফাইটা বন্ধ করে দেয়, আপনার হটস্পট অন থাকে, তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু 10 মিনিট পর বন্ধ হয়ে যাবে। যদি কারোর সঙ্গে কানেক্ট না থাকে আপনার হটস্পট, তবেই কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে। তো এই কিছু সেটিং আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার। তো এই সেটিংগুলোর ব্যাপারে আপনি আগে থেকে জানতেন কি জানতেন না, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অলে করে দেবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আমার মোবাইল নোটিফিকেশন চলে যাবে। তো গাইস আজকে মধ্যে এতটাই, দেখা হবে পর একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, তখন আমাদের চলি টাটা, বাই বাই।